23 নম্বর অঙ্কটা করাবো। দেখ 23 নম্বর অঙ্কটা কি বলেছে, ফাইন্ড আউট দ্য কস্ট অফ জয়েন্ট প্রোডাক্ট এক্স ওয়াই জেড। তোকে জয়েন্ট প্রোডাক্ট যে দিয়েছে না, এখানে এক্স ওয়াই জেড এর কস্ট বের করতে হবে। দুটো মেথড, ফিজিক্যাল ইউনিট মেথড আর একটা অ্যাভারেজ ইউনিট মেথড। তো চ অঙ্কটা স্টার্ট করি আমরা। লেখ, উপরে লেখ স্টেটমেন্ট শোয়িং statement showing apportionment of joint cost. Statement showing apportionment of joint cost on the basis of physical unit method. On the basis of physical unit method. তো প্রথমে লিখবো প্রোডাক্ট। প্রোডাক্ট কি কি ছিল আমাদের অঙ্কে, দেখেছিস তো বইটা সামনে রাখ। কি কি প্রোডাক্ট ছিল বল? এক্স ওয়াই জেড। ইউনিটস অফ র মেটেরিয়াল ইউজ কত ছিল? ইউনিটস অফ র মেটেরিয়াল ইউজ, কত কত র মেটেরিয়াল ইউজড হয়েছে দেখে নে। কত কত র মেটেরিয়াল ইউজড হয়েছে? 84, 2,10,000, 1,26,000। লেখ 84,000, 2,10,000 আর 1,26,000 কত হচ্ছে? ক্যালকুলেটর নিয়ে বস না একটু, কর কর কর। 84, 2,10,000 আর 1,26,000 কত হয়? 4,20,000। এবার এদের মধ্যে রেশিওটা করে নে, রেশিও কত হচ্ছে? যদি 42 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে? 2, 42 দিয়ে কাটলে 5, 42 দিয়ে কাটলে 3, 2, 5, 3। এবার জয়েন্ট কস্ট কর, জয়েন্ট কস্ট বল দেখি। এই বল, বই থেকে দেখি বল, জয়েন্ট কস্ট কত বলেছে অঙ্কে? জয়েন্ট কস্ট কত বলেছে? এত টাইম নিলে হবে না। হ্যাঁ 6,30,000 লিখবো। 6,30,000 ইন্টু 2 আর 5, 7 আর 3, 10, 2/10। 6,30,000 ইন্টু 5/10, 6,30,000 ইন্টু 3/10 কত হচ্ছে? এটা 1,26,000, 3,15,000 আর 1,89,000। ঠিক আছে, হলো তো? এবার কত কত ইউনিট প্রডিউসড হয়েছে? প্রোডাকশন কত কত ইউনিট হয়েছে দেখে নে। প্রোডাকশন হয়েছে কত কত? 21, 14, 7। লেখ 21,000, 14,000, 7,000। 21,000, 14,000 আর 7,000 ভাগ করে দে, সিপিইউ বেরিয়ে যাবে, অঙ্ক শেষ। কস্ট পার ইউনিট 1,26,000 কে 21 দিয়ে ভাগ করলে কত হয়? 6 হয়। ঠিক আছে, ক্যালকুলেটর নে। 3,15,000 কে 14,000 দিয়ে ভাগ কর। 3,15,000 কে 14,000 দিয়ে ভাগ কর। 22.5। 1,89,000 কে 7,000 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 16.43। 1,89,000 কে 7,000 দিয়ে ভাগ কর। 27। হ্যাঁ, তাহলে উল্টো পাল্টা বলছিস হবে। নেক্সট, ঠিক আছে কিছু? হ্যাঁ, নেক্সট মেথড লেখ অ্যাভারেজ ইউনিট কস্ট মেথড, নাকি কি ছিল? অ্যাভারেজ, একটা ছিল হচ্ছে অ্যাভারেজ ইউনিট কস্ট মেথড। লেখ অ্যাভারেজ ইউনিট কস্ট মেথড। ফর্মুলা কি?
টোটাল জয়েন্ট কস্ট, তাই তো? টোটাল কস্ট, টোটাল জয়েন্ট কস্ট কত ছিল? টোটাল জয়েন্ট কস্ট ডিভাইড বাই ইউনিট প্রডিউসড। 6,30,000 টোটাল জয়েন্ট কস্ট, আর ইউনিট প্রডিউস কত ছিল? 42,000। ভাগ করলে কত হচ্ছে? 15। এটা হচ্ছে অ্যাভারেজ ইউনিট কস্ট মেথড। ঠিক আছে, এবার দেখ, তিনটে প্রোডাক্ট ছিল, এক্স, ওয়াই, জেড। এক্স কত ইউনিট? 21,000। ওয়াই কত ইউনিট? 14,000। জেড কত ইউনিট বল? 7,000। সব কটাকে 15 দিয়ে মাল্টিপ্লাই করে দে, শেষ হয়ে যাবে। এটা হচ্ছে 1,05,000। 14,000 ইন্টু 15 2,10,000। 21,000 ইন্টু 15 3,10,000। হলো তো? বুঝলি অঙ্কটা? কমপ্লিট করলাম। এই স্নিগ্ধা, কমপ্লিট করলাম কিন্তু অঙ্কটা। তারপরে অঙ্কটা দেখ, 26-এর অঙ্কটা করবে, পরে 26 নম্বর অঙ্কটা করবো। দেখ 26 নম্বর অঙ্কটা দেখে দেখে নে। বলছে কি, বি লিমিটেড ম্যানুফ্যাকচারস প্রোডাক্ট এ। বি লিমিটেড একটা প্রোডাক্ট তৈরি করছে যার নাম এ, হুইচ ইল্ড বাই টু বাই প্রোডাক্ট, এবং যেখান থেকে ও একটা প্রোডাক্ট তৈরি করে, মেইন প্রোডাক্ট বেরোচ্ছে এ, সেখান থেকে দুটো বাই প্রোডাক্ট বেরিয়েছে, একটা বি আর একটা সি। দ্য অ্যাকচুয়াল জয়েন্ট কস্ট কত বলেছে? 8,000 টাকা, মানে জয়েন্ট কস্ট বলেছে 8,000 টাকা। ইট ওয়াজ এস্টিমেটেড দ্যাট দ্য প্রফিট অন ইচ প্রোডাক্ট অ্যাজ আ পার্সেন্টেজ অফ সেলস। কত পার্সেন্ট বলেছে প্রফিট? সেলের ওপর 30%, 25%, 15%। ঠিক আছে তো? আচ্ছা, সাবসিকুয়েন্ট এক্সপেন্স মানে এটা আফটার সেপারেশন কস্ট, মানে পোস্ট সেপারেশন কস্ট এক্সপেন্স বলে দিয়েছে। ঠিক আছে তো? এর বলেছে 450, বির বলেছে 325, আর সির বলেছে 150। সেল বলেছে 6,000, 4,000, 2,500। প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং অ্যাপরশনমেন্ট অফ জয়েন্ট এক্সপেন্সেস অফ ম্যানুফ্যাকচার ওভার দ্য ডিফারেন্ট প্রোডাক্ট। দিল্লি ইউনিভার্সিটি বিকম অনার্সে এসেছিলাম। ভালো। আরম্ভ কর 26 নম্বর অঙ্কটা। বলছি আগের অঙ্কটায় টোটাল জয়েন্ট 6,30,000 আর ইউনিট প্রডিউস তো 4,20,000। এটা 1.5 করে। হ্যাঁ, এখানে টোটাল জয়েন্ট কস্ট তো 6,30,000 আগের অঙ্কটায়, আর ইউনিটস প্রডিউস তো 4,20,000। হ্যাঁ, এটা 42,000। হ্যাঁ, দেখুন একটু সময়। কমরালে এরকমই হয়। ওই তো আছে, ওটাই তো ছোট। কমরালে এরকমই। আমি জানতাম না তো। আমি জানি চুচে কামড়াবে তোকে। চল না, তাই আমার থাকবে। দেখ, এরপরে যে অঙ্কটা করাবো, কত নম্বর অঙ্কটা বললাম বুঝছিস তো? হ্যাঁ, 26 নম্বর অঙ্কটা আরম্ভ কর। ঠিক আছে, 26 নম্বর অঙ্কটা আরম্ভ কর। লেখ, উপরে লেখ।
statement showing the apportionment of the joint expenses of manufacture over the main product and byproduct. এবার মেন প্রোডাক্ট লেখ ঘর কর নিচে মেন প্রোডাক্টের ঘর আর বাই প্রোডাক্ট মেন প্রোডাক্ট এ আর বাই প্রোডাক্ট বি আর সি প্রোডাক্টের টোটালি ঘর কর টোটাল প্রথমে লেখ সেলস কত 6,4,2,5 লেখ সেলস 6,000 4,000 2,500 কত টোটাল 12,500 এর থেকে মাইনাস করবো প্রফিট অন সেলস 30 25 15 6,000 উপর 30% 1,800 4,000 উপর 25% 1,000 আর 2,500 উপর 15% কত হয় 375 টোটাল কর 2,800 3175 মাইনাস করতে হবে এটাকে বলে টোটাল কস্ট চার হাজার 200 3,000 2,500 থেকে 375 বাদ দিলে কত হয় 2,125 আর 12,500 থেকে 3,175 বাদ দিলে কত হয় 9,300 9,325 হলো তো এত অব্দি ঠিক আছে এর থেকে বাদ দিতে হয় কি জানিস তো সেলিং এক্সপেন্সেস বল টোটাল কস্ট এত অব্দি হলো টোটাল কস্ট কি রে টোটাল কস্ট হলো তো টোটাল কস্ট হলো এবার দেখ আমরা শিখেছিলাম না এবার কি বলেছিল টোটাল কস্ট সেলিং এক্সপেন্স নেই আমি জানি সেলিং এক্সপেন্স নেই আমরা জানি সেলিং এক্সপেন্সটা এখানে নেই ঠিক আছে কিন্তু এখানে কি লিখবো টোটাল কস্ট থেকে যদি সেলিং এক্সপেন্সেস বাদ দিই তাহলে কি হবে টোটাল কস্ট থেকে সেলিং এক্সপেন্স বাদ দিলে কি হয় জানিস কস্ট অফ প্রোডাকশন নিচে ছেড়ে একটু ওয়ার্কিং কর টোটাল কস্ট কত বের করলি দেখছিস টোটাল কস্ট কত বললি টোটাল কস্ট 9,325 আর টোটাল প্রোডাকশন কস্ট বের করার ফর্মুলা মনে আছে কি বলেছিলাম প্রি প্লাস পোস্ট মনে পড়ে প্রি সেপারেশন কস্ট প্লাস পোস্ট সেপারেশন কস্ট প্রি সেপারেশন কস্ট মানে জয়েন্ট কস্ট কত বলে জয়েন্ট কস্ট অঙ্কে 8,000 8,000 আর পোস্ট সেপারেশন কস্ট
কত এই দেখ 450 325 আর 150 কত হয় 600 925 কত বল 8925 তাহলে তুই ভাব টোটাল কস্ট বলেছে 9325 আর টোটাল প্রোডাকশন কস্ট বলছে 8925 তাহলে আমার শর্ট পড়ছে কত টাকা 400 টাকা কিরে বল আমাদের হিসাবে টোটাল কস্ট 9325 কিন্তু কস্ট অফ প্রোডাকশন বা টোটাল প্রোডাকশন কস্ট 8925 তাহলে 400 টাকা ডিফারেন্স হলো কেন 400 টাকা ডিফারেন্স হলো সেলিং এক্সপেন্সেস তাই তো তাহলে এখানে লেখ হচ্ছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস ইকুয়াল টু 9325 মাইনাস 8925 ইকুয়াল টু 400 সেলিং এক্সপেন্স 400 টাকা তাহলে এখানে লিখলাম 400 টাকা এটা কি করব সেলস রেশিওতে ভাগ করব সেলস রেশিও কত ছিল সেলস রেশিও দেখ 6000 4000 2500 এই রেশিওতে ভাগ কর 6 4 2.5 এই রেশিওতে ভাগ করলে কত হচ্ছে 400 থেকে 5 দিয়ে করলে 12 ঠিক আছে 8 5 12 8 5 এই রেশিও ভাগ করব 12:8:5 400 কে 12:8:5 ভাগ করলে কত হয় দেখ 400 কে 12:8:5 ভাগ করলে কত হয় প্রথমে হবে 192 ওটা 128 প্রথমে হবে 192 তারপর 128 তারপর 4200 থেকে 192 বাদ দিলে কত হয় 4008 টাকা তারপর 2872 টাকা তারপর 2045 টাকা এন্ড লাস্ট 8925 টাকা কস্ট অফ প্রোডাকশন হলো তো এর থেকে মাইনাস করো কি পোস্ট সেপারেশন এক্সপেন্সেস কত বলেছে 450 325 150 450 325 150 টোটাল 925 এটা তো 8000 হচ্ছে 558 ফার্স্ট এইটা 3558 তারপরটা 2547 তারপরটা 1895 এটাকে বলে শেয়ার অফ জয়েন্ট প্রসেস এবারে আমরা 15 নম্বর অঙ্কটা হ্যাঁ মাথায় দিয়ে বলুন না এই
আমি পড়াচ্ছি তো, অত কথা বলবি না। উনি কি অত কথা অঙ্ক করবে, করতে হতে হবে তো, তোর মাথামাতি দিয়ে দিবি, বুঝবে না। ওকে দুবার দিয়েছি, ও বোঝেনি আমি অঙ্ক করাতে পারে দিয়েছি তোমার, দেখেনি, বুঝতে পারিনি। হ্যাঁ, ছুড়ে দিয়েছি। পাইপে চুলা পেয়েছি কি করবি, পেয়ে গেলে পেলে কি করতে হবে, তুই হচ্ছে দিয়ে যাওয়া খাওয়া তো দিয়ে দিয়েই মাথায়। আপনার বাড়িতেই দিয়ে যাবো আপনার সঙ্গে অতটা কম হয়ে যাবে, অতটা কম তো হবে ভালো। তাকে মারবো কেন তোকে মারবো তুই বল বাড়াবাড়ি করছিস এই কর, পড়াশোনা কর, বললাম তো করতে, বল। 15 করে ফেল। সুজিতটাকে দিয়ে করতে হবে, করতে হবে। করলেন কেন চিন্তা, কষ্ট, এবার ভালো নাম্বার পেতে হবে, কিন্তু এটা তো খারাপ হয়ে যাবে। বহুবার কানগুলো উপোস করবে, এবার না পেলে কি বাবা 5,000 পাবো। দেখছে, দেখছে খুব বড়। স্যার 5,000, 5,000 বার খারাপ হচ্ছে শুধু। করে দেবে খুশি ঠিক আছে, ওর হয়তো তুই 2,000 চলবি। এখন তো তোমার কি দোষ করেছিস কি অন্যায় আমার মাথায় কোপার তুই এই একটা টিকটিকি না, বুঝিস, টিকটিকি দিয়ে দিবি। টিকটিকি ভয় পাই না তাই মা গায়ে দিলে তো ভয় পাবো এমনি দেখলে ভয় পাই না। এই ইন্ডিয়া গট ট্যালেন্টে এক ছিল, টিকটিকি নিয়ে শুনে থাকে, ট্রেলারে সে ট্যালেন্ট দেখাচ্ছিল, তো সেও গায়ে গায়ে জল ঢেলে কি ভয় পাই না আমি সত্যি গায়ে যে কোনো জিনিসই আসলে ভয় লাগে আসলে তো লাগা তো টিকটিক ঘুরে বেড়ানো আসলে দেখো পড়ে গেছিলাম এই না ওখানে দেখে যে পোকা মাকড় থাকাটা তো আসলে দেখে ওটা হয়ে গেছে। হ্যাঁ আসলে আসলে দেখে নাকি এটা হয়েছে, আরে না, ওই আসলে কি করে ওই চেনে দিয়েছিল, তো কি করবি? সব পোকা তিনটে আসলে উঠছিল তখন তখন আমি স্নান করতে গেছিলাম কি করতে উঠছিল এবার ওই দেখে আমি করছে মুখ জোরে চিৎকার করলি না? জিৎ তখন নাম মাকে ডাকবো ছাতার মাথা আমি একা চলে আমি ঘরে তারপর ভয় পেয়ে আমি বেরোতে গেছি বাথরুম থেকে এবার স্লিপ কেটে পড়ে গেছি এটা কি না এটা এরকমই হয় স্লিপ কেটে পড়ে গেছিলি, তারপর লেগেছিল না হাতে? হ্যাঁ ইটের মধ্যে এটা কেটে গেছিল আমার তারপর ডাক্তার নিয়ে গেছিলি? ডাক্তার দেখায়নি ওই টি ব্যাগ লাগাতাম ওটা এটা ডাক্তার দেখানো উচিত ছিল আমার পাপ করেছিলিস? মোটেও বাবা করি হ্যাঁ আর বাথরুমটা খুব স্লিপারি না আমাদের পড়ে গেছি উল্টে না আজকে পিছলে পড়িনি আজকে ওই ছুঁচো আমি ক্ষমা করি না হেসে আরে তোর গণেশ্বর আশীর্বাদ করেছে, আরো পজিটিভ। সমগ্র উপর দিয়ে নিচে থাকলে ভালো উপর করে আমি তো আওয়াজ ভেতরে চেল্লামেল্লা করিস না। চেল্লামেল্লি করে এখানে না নিচে করলে খারাপ দেখে লোকে খারাপ ভাবে কি করছে রে। না আমি ভাবলাম আপনার বাড়িতে সবাই ঘুমাচ্ছে তোমার তাই আর চিল্লাই এখানে শুধু চিল্লাচ্ছিস না? এখানে শুধু চিল্লাবোই স্যারকে শোনাতে হবে না স্যারের বাড়ির ছুটো দাঁড়া, তো বাবাকে আজ বলবোই, নালিশ আমি আজ করবোই আমি। কি আপনি গিয়ে বলবেন আপনার মেয়েকে ছুটো পাবেন তোরে কোথায় ছিল, আমি বললাম বড় এটা মানুষ হচ্ছে কামড়েছে। কামড়ানো দাঁড়ি তো নেই আপনি কি বলবেন বললাম মানুষ ছুঁচো কামড়েছে, মানুষ ছুঁচো, তাহলে বুঝে যাবে। মানুষ ছিল মানুষ। তুই কি ভালো ভালো করছিস দাঁড়া না তোর লেসেন নিচ্ছি আমি আচ্ছা দেখ শোন, এই মানুষ ছুঁচো
দেখ এরপরে দেখ 15 নম্বর অঙ্কটা কি বলেছে, হোয়াইল ম্যানুফ্যাকচারিং দ্য মেন প্রোডাক্ট এ, ঠিক আছে তো, কোম্পানি প্রসেস দ্য রেজাল্টিং ওয়েস্ট ম্যাটেরিয়াল ইনটু বাই প্রোডাক্ট B1 B2, মানে মেন প্রোডাক্ট ছিল এ আর বাই প্রোডাক্ট ছিল B1 B2, using the method of working back from sales value to estimated cost, preparing comparative profit and loss statement of the three products from the following data, total cost up to separation পয়েন্ট, মানে ওই জয়েন্ট কস্ট বলেছে 1,36,000, সেল বলে দিয়েছে কস্ট অফ আফটার সেপারেশন, কস্ট আফটার সেপারেশন বলেছে, এস্টিমেট নেট প্রফিট সেলের উপর বলে দিয়েছে, সেলিং এক্সপেন্সেস বলে দিয়েছে, বলছে তুমি সুন্দর একটা অঙ্ক দিলাম, তুমি অঙ্কটা করে দাও। তো দেখ করে দে অঙ্কটা, 15 নম্বর অঙ্কটা করে দে। লেখ প্রথমে লেখ স্টেটমেন্ট শোয়িং apportionment of the joint cost, apportionment of the joint cost, ঠিক আছে, among the byproduct, among the byproduct। তাহলে কি লিখলাম, কি করছি এটা, বলছি আমি প্রথমে বের করছি বাই প্রোডাক্টের জয়েন্ট কস্ট গুলো বের করছি বাই প্রোডাক্টে। তাহলে কি করে করব, বাই প্রোডাক্ট এখানে কি ছিল বল, M1 আর M2 ছিল, B1 B2 দেখে নে, হ্যাঁ B1 B2, B1 B2 প্রথমে লিখবো সেলস, সেল কত কত ছিল দেখ, 32 আর 48, এর থেকে মাইনাস করো প্রফিট, প্রফিট কত কত বলেছিল অঙ্কে, বলেছিল B1 20% আর 30%, কত ছিল 20% 30%, 32,000 20% করলে 6,400, আর 38,000 30% করলে কত হচ্ছে, কত থেকে 38,000 30%, 14,400। 14,400 টাকা বাদ দে, 32,000 থেকে 6,400 বাদ দিলে 25,600 হচ্ছে, আর 48,000 থেকে 14,400 বাদ দিলে 33,600। এই তোরা একটু চেষ্টা কর না, 2019 সাল থেকে যে পরীক্ষা হবে না 24 সাল অব্দি পুরো পেপার গুলো সলভ কর, এক একটা দিন ধরে ধরে, অনেকদিন সময় আছে তো, কষ্টের কস্ট ট্যাক্স এক একটা দিন ধরে ধরে দিক টাকা, এক একটা দিন ধরবি, দুপুরবেলা করে বসবি, এক একটা করে পেপার সলভ কর, যা টাইম হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে। এই কারণে এখন তো শুধু থিওরি, একবেলা কস্ট একবেলা ট্যাক্স, এরকম করে সলভ কর দেখি, এক সপ্তাহের মধ্যে পুরো নেমে যাবে, মানে ভালো হবে তোর ফাইনাল পরীক্ষার জন্য, সুবিধা হবে, রিয়েলি সত্যি বলছি, খুব সুবিধা হবে। 19 সাল থেকে ধরে ধরে সলভ করার পর তাহলে তোর সব কটা অঙ্ক রিভিশনও হয়ে যাবে একবারে, বুঝতে পারলি, খুব ভালো হবে কিন্তু, বারবার বলছি খুব ভালো হবে, টাইম ধরে ধরে পেপারটা নিবি, একটা টাইম ধরে ধরে মনে সলভ করবি, দরকার তুই মনে করিস না আমি আজকে হবে না কালকে সকালবেলায় বা কোনো এক সময় 19 সালের কষ্টের ব্যাপারটা সলভ করবো, তাহলে আজকে রাত্রিবেলায় 19 সালে যে এই কষ্টের অঙ্কগুলো এসছে একবার চোখ বুলিয়ে করতে পারবে, ঠিক আছে, সুবিধা হবে কিন্তু, ভালো জিনিস হবে, ঠিক আছে। আর আমি তো পেপার পুরো সলভ করার জন্য অনেকদিন দিয়ে দিয়েছি। আচ্ছা যাই হোক, সেল থেকে প্রফিট বাদ দিলে কি হবে, এটা এটা হচ্ছে তোর টোটাল কস্ট, টোটাল কস্ট থেকে কি বাদ দেবো, সেলিং এক্সপেন্সেস এক একটা করে, সেলিং এক্সপেন্সেস কি বলেছিল দেখে নে, সেলিং এক্সপেন্সেস কি বলেছিল, বলেছিল দেখ B1 এ বলেছিল 20% আর B2 বলেছিল 20%, সেলের উপর 20%, ব্যাকেটে লিখে রাখি শুধু 20% অন সেলস, 32,000 উপর 20% করলে 6,400, আর 38 উপর 20% করলে হবে 9,600, বাদ দে, ক্যালকুলেটর নে না, 25,600 থেকে 6,400 বাদ দে, 19,200। আর 33,600 থেকে 9,600 বাদ দিলে
24,000 না? হুম এটাকে বলা হয় কি দেখ, এটাকে বলা হয় প্রোডাকশন কস্ট, তাই তো? এটাকে বলা হয় প্রোডাকশন কস্ট। এবার এর থেকে তুই বাদ দিবি কি, পোস্ট সেপারেশন এক্সপেন্সেস। কত কত বলেছে পোস্ট সেপারেশন এক্সপেন্সেস, দেখ কত বলেছে, 9,600 আর 14,400, ব্যাস হয়ে গেল। 9,600 আর 14,400, এরকমই একটা অঙ্ক করে, আগে একটা ক্লাস করেছিলাম না, সেম অঙ্ক। বাদ দিয়ে হবে 9,600, আর এটা কত হবে বল? এটাও 9,600ই হচ্ছে। যেটা বেরোলো তাকে বলে জয়েন্ট কস্ট অফ বাই প্রোডাক্ট। এই যে বাই প্রোডাক্ট গুলো ছিল তার জয়েন্ট কস্ট লিখলো। ঠিক আছে, বাই প্রোডাক্টের জয়েন্ট কস্ট বেরিয়ে গেল, তাহলে মেইন প্রোডাক্টের জয়েন্ট কস্ট বের কর। এবার লিখ জয়েন্ট কস্ট অফ মেইন প্রোডাক্ট। টোটাল জয়েন্ট কস্ট কত ছিল বল দেখি, সমবল বই দেখ, টোটাল জয়েন্ট কস্ট কত আছে বল দেখে বল। 1,36,000, এটা হচ্ছে টোটাল জয়েন্ট কস্ট। তার থেকে বাই প্রোডাক্টের জয়েন্ট কস্ট বাদ দে, 9,600 আর 9,600, তাহলে কত হচ্ছে, 1,36,000 থেকে 9,600 আর 9,600 বাদ দিলে 1,16,800 টাকা হয়ে গেল। তাহলে বেরিয়ে গেল মেইন প্রোডাক্টের জয়েন্ট, বুঝা গেল? মেইন প্রোডাক্টের জয়েন্ট কস্ট বেরিয়ে গেল। ভালো অঙ্ক, কিন্তু আগের বছর এরকম অঙ্ক দেয়নি, ইম্পর্টেন্ট আছে এরকম অঙ্ক, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, আগের দিনও বলেছিলাম এরকম ধরনের অঙ্ক প্র্যাকটিস রাখবি। তাহলে কি কি বের করতে বলেছিল, অঙ্ক শেষ হয়নি কিন্তু এখনো, কি কি বের করতে বলেছিল? ওই পিএলটা করতে হবে, পিএল। এবার পিএল মানে প্রফিট অ্যান্ড লসের স্টেটমেন্ট করতে হবে, কিন্তু এটা তিনটেরই করতে হবে, প্রফিট অ্যান্ড লসের স্টেটমেন্ট। লেখ কম্পারেটিভ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। কম্পারেটিভ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। তাহলে প্রোডাক্ট কি কি ছিল দেখতো, মেইন প্রোডাক্টের নাম কি ছিল, এ, আর বাই প্রোডাক্ট B1 B2, একটা এ, একটা B1, একটা B2। ওই একই রকমের প্রথম দিক কর, সেল। সেল কত কত ছিল অঙ্কে দেখে নিই আমরা, 3,28,000, 32, 48। এর থেকে মাইনাস করবো কি, প্রি সেপারেশন এক্সপেন্সেস, মানে যেটা জয়েন্ট কস্ট বলে যেটাকে। মেন প্রোডাক্টের হচ্ছে 1,16,800, আর বাই প্রোডাক্টের 9,600, 9,600। আর কি, পোস্ট সেপারেশন এক্সপেন্সেস। ঠিক আছে, পোস্ট সেপারেশন এক্সপেন্স কত ছিল বল, বল বল, পোস্ট সেপারেশন এক্সপেন্স গুলো বল, দেখে দেখে বল। ছিল না, এর কি ছিল, 9,600, B1 এর 9,600, B2 14,400, 9,600, 14,400। আর কি ছিল, সেলিং এক্সপেন্সেস। প্রত্যেকের ছিল সেলিং এক্সপেন্সেস, কার কার কত কত ছিল দেখ, B1 B2 তো আগেই বের করে দিয়েছি, আর এর কত হবে, 3,28,000, 20%, কত হচ্ছে, 65,600। আর B1 B2 কত, 6,400 আর 9,600। 6,400 আর 9,600।
বাদ দে, বাদ দিয়ে যেটা বেরোলো তাকে বলে নেট প্রফিট। 1,45,600। B1 এর 6,400। আর B2 র 2,400। ঠিক আছে। ঠিক আছে, বুঝলি অঙ্কটা? নেক্সট অঙ্কটা চলে আয়। এই যে 25 নম্বর অঙ্কটা, ঠিক আছে, বইয়ের 25 নম্বর অঙ্কের পরে বলবো, ভালো অঙ্ক ছিল। বলছে a manufacturing company produces 3 products of equal importance from the same manufacturing operation, ঠিক আছে, জয়েন্ট কস্ট অ্যাট দ্য পয়েন্ট অফ সেপারেশন। জয়েন্ট কস্ট বলেছে কত? দেখ, জয়েন্ট কস্ট অ্যাট দ্য পয়েন্ট অফ সেপারেশন মানে তো বুঝতে পারছি, জয়েন্ট কস্ট 25,000 টাকা দিয়েছে। সাবসিকুয়েন্ট কস্ট মানে হচ্ছে আফটার সেপারেশন কস্ট। এক্স এর বলেছে 4,000, ওয়াই এর বলেছে 3,000, আর জেড এর বলেছে 5,000। তার মানে তুই প্রি কস্ট পেলি 25,000 টাকা, আর পোস্ট কস্ট 4, 3, 7 আর 5 12,000 টাকা। তাহলে 25 আর 12 কত? 37,000 টাকা টোটাল কস্ট। ঠিক আছে তো, আর টোটাল সেল ভ্যালু বলে দিয়েছে, প্রফিট বলে দিয়েছে। ঠিক আছে তো, ইউ আর রিকোয়ার্ড টু অ্যাপরশন দ্য জয়েন্ট কস্ট। জয়েন্ট কস্টে ভাগ করতে বলছে নেট রিয়ালাইজেবল ভ্যালু অথবা রিভার্স কস্ট মেথড। তাহলে অঙ্কটা করব, অঙ্কটা করা আরম্ভ করতে হবে। লেখ, অঙ্কটা আরম্ভ কর। কিছু নেই তো অঙ্কটা, বল তো, সোজা অঙ্ক দেখ। স্টেটমেন্ট শোয়িং অ্যাপরশনমেন্ট of pre-separation joint cost। তিনটে প্রোডাক্ট, না একটা এক্স, একটা ওয়াই আর একটা জেড। প্রথমে লিখবো সেলস। বল দেখি, দেখে দেখে সেলস কত ছিল? ওকে, 20,000, 15,000, 10,000। 20,000, 15,000, 10,000। এর থেকে মাইনাস করতাম কি? প্রফিট, তাই তো? বল, প্রফিটের পার্সেন্টেজ বলে দিয়েছিলাম কি? হ্যাঁ। 20, 25, 30। 20 মানে 4,000, 25, 15,000 25% করলে কত হয়? 3,750। আর ওটা 30, 10 এ 30%, 3,000। 20 থেকে 4 বাদ দিলে 16, এটা হচ্ছে 11,250, আর এটা 7,000। এটাকে বলা হয় কি? টোটাল কস্ট। 16,000, 11,250 আর 7,000, ঠিক আছে। এবার এর থেকে মাইনাস করবো কি? পোস্ট সেপারেশন এক্সপেন্সেস। 4,000, 3,000, 5,000। 4,000, 3,000, 5,000 কত হচ্ছে? 16 থেকে 4 বাদ দিলে 12,000। এটা হচ্ছে তোর 8,250, আর এটা হচ্ছে 2,000। ঠিক আছে, এটাকে বলে কস্ট অ্যাট স্প্লিট অফ পয়েন্ট। কস্ট অ্যাট স্প্লিট অফ পয়েন্ট। এটা কি এনআরভি লিখতে হবে? হ্যাঁ, এনআরভি। এনআরভি লিখতে পারিস, এটা লিখলাম, এটা এনআরভি মেথডেই তো করছি, তো এটাও লেখা যায়, কস্ট অ্যাট স্প্লিট অফ পয়েন্ট। এবার লিখবো জয়েন্ট কস্ট।
কার কত জয়েন্ট কস্ট হবে, লিখবো এক্স। দেখ তো অঙ্কে জয়েন্ট কস্ট কত বলেছিল, অঙ্কে জয়েন্ট কস্ট বলেছিল কত, 25,000 টাকা। তা 25,000 টাকা ভাগ করবো, লেখ 25,000 ইন্টু কত হবে 12 বাই, বুঝলি 12 কেন হলো, হ্যাঁ রেশিওতে ভাগ করছিল, 12,000 পুরোটাই লিখছি, বুঝলি বেটার হবে, 12,000 ডিভাইডেড বাই কত হয় 12 আর 2 14, 14 আর 8 20,250। কত হচ্ছে 22,250। 12 আর 8 20, 20 আর 2 22, হ্যাঁ আমি 20,000 লিখলাম না। কত হচ্ছে বললি, 12,000 বাই 22,200 মানুষ করে কত হচ্ছে, 13,483। 13,483, ঠিক। ওয়াই 25,000 ইন্টু 8,250 বাই 22,250 কত হচ্ছে, 9,270। যে 25,000 ইন্টু 2,000 বাই 22,250 কত হচ্ছে, 2,247। হুম, এটা কি কোনো অ্যান্সার দিয়েছে অঙ্কে, অ্যান্সার দিয়েছে, মানে এটা একটা ঠিক, এটা জানিস তো দুটো মেথড বলেছিল, যে কোনো একটা, একটা ছিল নেট রিয়ালাইজেবল হলো, একটা রিভার্স কস্ট মেথড, এটা নেট রিয়ালাইজেবল হতে পারে। যদি এটা রিভার্স কস্ট মেথডে করতে হয় সেলিং এক্সপেন্সেসটা বাদ দিতে হতো। এবার সেলিং এক্সপেন্স বের করার ফর্মুলা কি ছিল মনে আছে তো, ওই টোটাল কস্ট আর টোটাল প্রোডাকশন কস্ট মাইনাস করতে, বুঝতে পারলি কি বললাম, আগে যে অঙ্কটা করলাম ওরা রিভার্স কস্ট মেথডে করেছিল, ঠিক আছে। কিছু না বললে তোর ইচ্ছা, তুই এইটা যদি তোকে ইজি লাগে এই মেথডটাও করে দিয়ে আসতে পারিস, কি বললি, এটা বেশি ইজি, এটা অনেক বইতে এইভাবে করেছে। কি বললাম বুঝতে পারলি, এটা হচ্ছে যেহেতু কিছু বলে দেয়নি তাই এটা নেট রিয়ালাইজেবল ভ্যালু মেথডে করলাম, কিন্তু আগের অঙ্কটা কিসে করলাম জানি, আগের অঙ্কটা ওটা রিভার্স কস্টে করেছিল, রিভার্স কস্টে সেলিং এক্সপেন্সটা বাদ যায়। ওটাও তো আগের অঙ্কটা তো বলে দিইনি, আগের অঙ্ক তার আগে অঙ্ক করেছিলাম। এই দেখ তুই যদি ভালো করে ভাবিস, আমি তোকে বলি, দেখ বোঝাচ্ছি, শোন না একটু শোন, যদি এটা রিভার্স কস্টে করিস, আমি করছি না, জাস্ট তোকে হিন্টস দিচ্ছি। ফর্মুলা কি বলেছিলাম বল, টোটাল, এই দেখ তো লেখাই পড়ে, এই দেখ এখানটা লিখছি টোটাল প্রোডাকশন কস্ট, লিখছি না মানে আমি লিখে যেটা লিখতে হবে না, বাট আমি যদি করতাম টোটাল প্রোডাকশন কস্ট কি প্রি প্লাস পোস্ট, প্রি কত 25,000 আর পোস্ট তো কি মতে কত বললাম বল, এই দেখ 4 আর 3 7 আর 5 12,000 পোস্ট, তাহলে কত টোটাল প্রোডাকশন কস্ট 37,000, আর টোটাল কস্ট কত হচ্ছে, টোটাল কস্ট কোনটা জানিস, এই দেখ এই তিনটে যোগ করবো, 16 আর 7 23, 23 আর 11 কত হয় 34,250, দাঁড়া মাইনাসের ব্যাপার আছে, বল আমি তোকে একটা সিম্পল কথা বলছি, টোটাল প্রোডাকশন কস্টের ভ্যালু বেশি হয় নাকি টোটাল কস্টের ভ্যালু বেশি হয় বলতে পারবি, এতদিন তো কস্ট শিট করেছিস, বল কার ভ্যালু বেশি হয়, কে বড় হয়, টোটাল প্রোডাকশন কস্ট বড় হয় না টোটাল কস্ট বড় হয়, এখানে টোটাল কস্ট তো বড় আছে, ছোট আছে, তাহলে তো এখানে সেলিং এক্সপেন্সেস হবে না, বুঝতে পারলি, তাহলে এটা তুই একটা টেকনিক শিখবি, রিভার্স কস্টে করলো না, কি বললাম বুঝতে পারলি তো। তো এটা যে যেই বই থেকে কোশ্চেনটা তোলা সেখানে মানে যেই কোশ্চেন পেপার থেকে কোশ্চেনটা তোলা সেখানে অ্যান্সার এইটা ওই নেট রিয়ালাইজেবল ভ্যালুরই অ্যান্সার দিয়েছে, রিভার্স কস্টের অ্যান্সার দেয় ছড়া যাচ্ছে না। তাহলে স্যার যদি কেউ রিভার্স কস্টে করে তাহলে তো সেলিং এক্সপেন্সেস না আমি তো সব সেম এনআরবির মতনই এনআরবিটাই বেশি ইজি। এনআরবি আর ওটার মধ্যে রিভার্স ডিফারেন্সটা কি জানিস তো, রিভার্স মেথড হলে কি হয় বলতো, এই রিভার্স মেথডে এই জয়েন্ট কস্ট আলাদা করে বের করতে হয়, ওইটাই অ্যান্সার হয়ে জয়েন্ট কস্ট, বুঝিস কি বললাম, রিভার্স মেথডে এই যে লাস্টে যেটা বেরোয় না এটাই জয়েন্ট কস্ট। তুই দেখ এখানে জয়েন্ট কস্ট কেন হবে না, তুই দেখ
এখানে জয়েন্ট কস্ট হবে না, এখানে জয়েন্ট কস্ট হবে, জয়েন্ট কস্ট তোকে বের করতে হবে। কত হচ্ছে 12 আর 2 20, 14, 14 আর 22, 22 আর 250। দেখ তুই একটা জিনিস খেয়াল করবি, একটা জিনিস খেয়াল করবি, কিছু জিনিস বুঝ। এই যে লাস্টে কস্ট আর স্প্লিট অফ পয়েন্ট কত বেরোলো তোর? 12,000 আর 2,000, 14,000, 14,000, 8,000 কত? 22,250। কিন্তু তোর জয়েন্ট কস্ট কত ছিল? 25,000। 25,000 আসছে না? এগুলো তুই যত করবি না তুই বুঝতে পারবি না। আমি আবার বলছি এখানটায়, এটা তো নেট রিয়ালাইজেবল ভ্যালু করলাম, নেট রিয়ালাইজেবল ভ্যালু আর রিভার্সেবল ডিফারেন্স কোনটা? তুই রিভার্স মেথড যদি করতি তাহলে লাস্টে যেটা অ্যান্সার পেতো ওটাই জয়েন্ট কস্ট, কিন্তু নেট রিয়ালাইজ ভ্যালু করলে লাস্টে এটা বেরোবে, ওটাকে রেশিওতে ভাগ করে দিবে। এই হচ্ছে ডিফারেন্স। বুঝতে পারলি ডিফারেন্সটা? বুঝতে পারলি কি বলছি? আশা করি বুঝতে পারছিস। তো এটা যদি রিভার্স কস্ট মেথডে করতাম তাহলে কস্টের, এখানে তখন কোনো রিভার্স কস্ট হবেই না। না না যদি হতো সাপোজ কস্ট বেশি বেরোতো, হ্যাঁ তখন তাহলে ওই মাইনাস সেলিং এক্সপেন্সেস মানে সেলিং করে করার পর যেটা প্লাস মাইনাস করে যেটা বেরোতো না, ওটাই হচ্ছে জয়েন্ট। আগে এই আগের অঙ্কটা করলাম না, দেখ দেখাচ্ছি, দেখ দেখ দেখাচ্ছি, গুলিয়ে ফেলেছি, দেখ দেখাচ্ছি। মাইনাস সেলিং এর এই দেখ না, দেখ না, তো কত কথা কিছু দেখ না, এই দেখ, দেখ স্ক্রিনে দেখ, দেখাচ্ছি, বের করেছি, দেখ দেখ স্ক্রিনে দেখ, আমি বের করলাম। সেল, সেল থেকে প্রফিট অন সেল বাদ দিলাম, টোটাল কস্ট, টোটাল কস্ট থেকে সেলিং এক্সপেন্স বাদ দিলাম, হয়ে গেল কস্ট অফ প্রোডাকশন, এর থেকে পোস্ট কস্ট বাদ দিয়ে দিলাম, হয়ে গেল জয়েন্ট। আলাদা করে জয়েন্ট করে রেশিওতে ভাগ করেছে, আর ভাগ করেছি রেশিওতে, ওটাই তো হয়ে গেল। এটাই বলি ডিফারেন্সটা। বুঝতে পারলি তো ডিফারেন্সটা? বুঝতে পারলি তো? তো এই টাইপের অঙ্ক করা থাকলে তোর আর কোনো ভয় লাগবে না। আচ্ছা, এবার একটা আইসিডব্লিউ এর একটা অঙ্ক ছিল, এই যে এই অঙ্ক 18 নম্বর অঙ্ক, সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক। দেখ শোন, 18টা বলে দ্য ফলোইং ডেটা হ্যাভ বিন এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ ইস্টার্ন মাইনিং কোম্পানি লিমিটেড। জয়েন্ট প্রোডাক্ট কি কি? কোক, কোলতার, বেঞ্জিল, সালফেট অফ অ্যামোনিয়া গ্যাস, এইগুলো সব জয়েন্ট প্রোডাক্ট, ঠিক আছে? এগুলো সব জয়েন্ট প্রোডাক্ট, ঠিক আছে তো? ইল ইন এলবিএস অফ রিকভার্ড প্রোডাক্ট পার টন অফ কোল। তাহলে কোক করতে গেলে কতটা লাগছে বলে, এই সমস্ত ডেটাগুলো বলে দিয়েছে। দ্য প্রাইস অফ কোল, কোলের প্রাইস কত? 1 টন কোলের দাম 80 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে র মেটেরিয়াল, এটা হচ্ছে র মেটেরিয়াল। এইবার ডাইরেক্ট লেবার কত? 40 টাকা, আর ডাইরেক্ট ওভারহেড কত বলেছে তোর? 60 টাকা। ক্যালকুলেট ম্যাটেরিয়াল, লেবার অ্যান্ড টোটাল কস্ট অফ ইচ প্রোডাক্ট অন দ্য বেস অফ ওয়েট। ওয়েটের উপর বেস করুন, এটা ওয়েটেড মেথড বলেছে, ঠিক আছে? দেখ কিভাবে করবো অঙ্কটা। সবার প্রথম ওয়ার্কিংস করবো পার্সেন্টেজ অফ জয়েন্ট প্রোডাক্ট, মানে কোন প্রোডাক্ট কত পার্সেন্ট আছে, কোন প্রোডাক্ট, কোন জয়েন্ট প্রোডাক্ট কত পার্সেন্ট, লিখবি পার্সেন্টেজ অফ জয়েন্ট প্রোডাক্ট। 4 নম্বর যে ভিডিওটা সবকটা অঙ্ক করেছিস তো? কিছু একটা দুটো অঙ্ক মনে হয় বইতে নেই, ইলাস্ট্রেশন 7 ভালো ভালো অঙ্ক ছিল এগুলো, এগুলো করে নিস। পার্সেন্টেজ অফ জয়েন্ট প্রোডাক্ট, তাই তো? প্রথমে লিখবো কি কোক, কোল, কোক কত ছিল দেখ তো, কোক কত ছিল? কোকের ইউনিট কত ছিল? 1420। 2000-এর মধ্যে 1420, তাহলে কত পার্সেন্ট কোক? 1420 বাই 2000 ইন্টু 100। ক্যালকুলেটর নিবি অবশ্যই। তারপর লিখবি কোল তার 120, 2000-এ 120 কত পার্সেন্ট? আগেরটা কত পার্সেন্ট ছিল? 1%। 71%। এটা তো 6%, ওই 2000 6% করলেই 120 হয়। তারপর বেঞ্জিল 22 কততে? 2000-এ ইন্টু 100 কত পার্সেন্ট হচ্ছে? 1.1%। 1.1%। তারপর হচ্ছে সালফেট
26/2000 ইন্টু 100 কত হচ্ছে? 1.35. লাস্ট গ্যাস 412/2000 ইন্টু 100 কত হচ্ছে? 20.65. হয়ে গেল। আসল কাজ ছিল এটা। এবার লিখবি স্টেটমেন্ট অফ কস্ট অফ জয়েন্ট প্রোডাক্ট। like statement showing cost of joint product. প্রথমে জয়েন্ট প্রোডাক্টের নামগুলো লিখবো। প্রথমে হচ্ছে তারপর হচ্ছে কোলতার, বেনজল, সালফেট, গ্যাস। পার্সেন্টেজ অফ জয়েন্ট প্রোডাক্ট, পার্সেন্টেজ অফ জয়েন্ট প্রোডাক্ট কত পার্সেন্ট? প্রথমটা 71%, তারপরটা বল 6%, তারপরটা 1%, তারপরটা 1.3%, তারপর 20.6%. 20.6%। ঠিক আছে তো? এবার কি ছিল? ওই কি টোটাল পার টন কিছু একটা ছিল না? দেখতো, হ্যাঁ, এই টোটালটা পার টনে কত ছিল দেখে দেখে বসাবি। দেখে দেখে লে 1420, 120, 22, 26, 412। ক্যালকুলেটর দেবে একটু? দেখ এবার করবি, হ্যাঁ ভালো করে দেখবি, কিন্তু মোটামুটি হয়ে গেছে জানিস তো অঙ্কটা। তোকে কি বের করতে হবে? ক্যালকুলেট দ্য ম্যাটেরিয়াল, লেবার অ্যান্ড টোটাল কস্ট অফ ইচ প্রোডাক্ট অন অন দ্য বেস অফ ওয়েট। ওয়েটের উপর বেস করে ম্যাটেরিয়াল কত, কোকের ম্যাটেরিয়াল কত, কোকের ম্যাটেরিয়াল কত লাগবে বলেছে, কোলতারের ম্যাটেরিয়াল কত লাগবে, বেনজিলের ম্যাটেরিয়াল কত লাগবে, তারপর সালফেট অ্যামোনিয়ার ম্যাটেরিয়াল কত লাগবে, গ্যাসের ম্যাটেরিয়াল কত লাগবে। ঠিক আছে? একই রকম ভাবে কোকের লেবার কত লাগবে, কোলতারের লেবার কত লাগবে, বেনজিলের লেবার কত লাগবে, সালফেট অফ অ্যামোনিয়ার লেবার কত লাগবে, গ্যাসের লেবার কত লাগবে। ঠিক আছে? এই তোকে বলে দিয়েছে। তাহলে এক একটা করে তোকে করতে হবে। তুই বল তোর ম্যাটেরিয়াল কত ছিল? 80 টাকা। ম্যাটেরিয়াল ছিল 80 টাকা। এখানে একটা ঘর কর ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল ছিল কত? 80 টাকা। কি করে করব ভালো করে বুঝবি, কিন্তু কি করে করব আবার বলছি। কোকের জন্য কত টাকার ম্যাটেরিয়াল লাগবে, কোকের জন্য ম্যাটেরিয়াল কত লাগবে, তারপর কোলতারের জন্য কত টাকার ম্যাটেরিয়াল লাগবে, বেনজিনের জন্য কত টাকা ম্যাটেরিয়াল লাগবে, সালফেটের কত টাকা ম্যাটেরিয়াল লাগবে, আর গ্যাসের কত টাকা ম্যাটেরিয়াল লাগবে। দেখ শোন ভালো করে বুঝবি, তোর টোটাল ম্যাটেরিয়াল লাগে 80 টাকা। তার মধ্যে কোকের জন্য কত লাগবে বলতে পারবি? আইডিয়া কর, আইডিয়া করে বলতে পারবি? আমি আবার বলছি, আইডিয়া করলেই বেরোবে। খাতার দিকে তাকা, বই দেখতে হবে না, কোশ্চেন দেখতে হবে। ম্যাটেরিয়াল খরচা হয় টোটাল 80 টাকা। তার মধ্যে কোকের জন্য, কোক কেনার জন্য কতটা ম্যাটেরিয়াল কিনতে হবে, কোকের কতটা ম্যাটেরিয়াল কিনতে, কোলতারের কতটা ম্যাটেরিয়াল লাগবে, টোটাল কিন্তু 80 হবে।
টোটাল ৮০ হবে, এখানে সব করে যোগ করে ৮০ হবে, তাহলে কোকে কত হতে পারে বল? ও বলে দিয়েছে অ্যান্সার, তুই মাথা খাটাতে পারিস নি। 71% হবে। টোটাল ৮০ টাকা, তাহলে 71% কোকের জন্য লাগবে। তাহলে ৮০ 71% কর, সোজা তো। ৮০ 71% কত হচ্ছে? ৫৬ টাকা ৮০ পয়সা। ৮০ 6% কত হচ্ছে? ৮০ 6% করলে ৪ টাকা ৮০ পয়সা। ২২-এর 1.1% কত হচ্ছে? ২২-এর 1.1% করলে 0.242। তারপর ২৬-এর 1.3% কত হচ্ছে? 0.338। একটু ভুল করলাম মনে হচ্ছে, ভুল করে দিয়েছি। এটা এটা হবে হচ্ছে তোর কত বলতো? ৮০ 1. ৮০-র 1.3%, ৮০-র 1.3%, 1.04 হবে। আর এটা ৮০-র 1.1% করতে হবে, ৮.৮। ইন্টু 1.1%, 0.88। লাস্টেরটা ৮০ 20.6%, 16.48। ঠিক আছে, এবার লেবার। লেবার টোটাল কত হবে? ৪০ টাকা। ওই একই রকম ব্যাপার, ৪০-এর ৭১%। হ্যাঁ, একসাথে করা যাবে না? একসাথে মানে লেবার আর ওভারহেড। না, আলাদা করে করতে বলছে। ওভারের উপর ৭ কত? ২৮.৪০। ৪০-এর 6% 2.40। ৪০-এর 1.1% 0.44। এটা 0.52, 8.24। আর ওভারহেড ওভারের 60 না, 60-র 71%, ৪২.৬। 60-র 6%, 3.6। 60-র 1.1%, 0.66। 60-র 1.3%, 0.78। 60-র 20.6%, 12.36। তুমি একটা অঙ্ক একদিন করেছি, বাট এই অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে। এই অঙ্কটা হলে ঘুরিয়ে দিয়েছে, জানিস তো? এই অঙ্কটা একটু টাফ, মানে টাফ বলতে পারি, একটু ঘোরানো ঘোরানো পেঁচানো আছে অঙ্ক। ঠিক আছে, এটা ঘোরানো আছে অঙ্কটা। আগের অঙ্কটা টোটাল কস্ট বলেছিল, জয়েন্ট কস্ট, জয়েন্ট কস্ট বলেনি। এখানে ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা। আর জায়গা আছে একটু, আর একটা ঘর করার জায়গা আছে ওখানে। নিচে করলে কারণ এখানে টোটাল কস্ট বের করতে বলেছে। টোটাল কস্ট বের করার নিয়মটা কি? যদি জায়গা না থাকে একটা দেখে নে, তারপর আমি বলছি কি লিখতে পারিস। দেখে নে টোটাল কস্ট বের করতে হবে। টোটাল কস্ট বের করবো কি? ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড যোগ করলে টোটাল কস্ট বেরিয়ে যাবে। এই তিনটে যোগ করবে। এবার তোর যদি জায়গা থাকে তো ভালো আছে, জায়গা না থাকে, যদি জায়গা না থাকে কি করবি বলতো? নিচে লিখবি টোটাল কস্ট, লিখে লিখে করতে হবে। দেখ নিচে আমি তোকে দেখাচ্ছি কি লিখবি যদি জায়গা না থাকে। লিখেছি টোটাল কস্ট ইকুয়াল টু ম্যাটেরিয়াল যোগ লেবার যোগ ওভারহেড। বুঝতে পারলি? এবার লিখবি, এবারে লিখবি কোক, সব একটা করে লিখে লিখে করবি। বুঝতে পারলি? এটা হবে ১২৭ টাকা ৮০ পয়সা।
তারপরটা হবে 10 টাকা 80 পয়সা, হবে 1 টাকা 98 পয়সা, 2 টাকা 34 পয়সা, 37 টাকা 8 পয়সা, টোটাল হবে 180 টাকা। এই তো তুই লিখবি তো, কোক লিখবি তো, কোক লিখবি কত বলতে, এটা যোগ করে আমি দেখিয়েছি দেখ, হ্যাঁ বল, 56 টাকা 80 পয়সা প্লাস 28 টাকা 40 পয়সা প্লাস 42 টাকা 60 পয়সা ইকুয়াল টু 127 টাকা 80 পয়সা। ওখানে জায়গা নেই বলে, নাহলে ওখানে ডাইরেক্ট হয়ে যেত। হলো অঙ্কটা? আচ্ছা, আর কটা অঙ্ক বাকি আছে দেখি। একটা, দুটো, 5টা অঙ্ক বাকি হচ্ছে। হবে এই অঙ্কটা করবো। এটা ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এক্সামিনেশন দিচ্ছে, মানে এ, একটা পড়াশোনা হয় পরে, গ্র্যাজুয়েশনের পরে এই পড়াটা হয়। অডিট অ্যান্ড অ্যাকাউন্ট, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট বলে একটা কোর্স সার্ভিস, তো গভর্নমেন্ট সার্ভিস জব। ওই ডব্লিউবিসিএস যেমন পরীক্ষা হয় শুনেছিস তো, ইউপিএসসি ডব্লিউবিএসসি ওই লেভেলের পরীক্ষা হয়, মানে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এর পরীক্ষা। সেখানে আবার এই অঙ্ক থাকে, অ্যাকাউন্টসও থাকে ওখানে, এই টাইপের কোশ্চেন, ভালো কোশ্চেন দিয়েছিল দেখ। অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এর এক্সাম হয় বুঝিস তো, গভর্নমেন্ট সার্ভিস এক্সাম, মানে সেই বড় বড় পোস্টে চাকরি পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, বড় বড় পোস্টে চাকরি, সেই পরীক্ষার কোশ্চেন দিয়েছিল তো দেখ। A factory produces an article A and therefore gets a byproduct B, ঠিক আছে তো? তা মানে একটা মেইন প্রোডাক্ট তৈরি করছে A আর বাই প্রোডাক্ট তৈরি করছে B, both A and B subsequently process into finished product. The joint cost before separation, সেপারেট হওয়ার আগে জয়েন্ট কস্ট কি ছিল ভালো করে বুঝবি কিন্তু, ম্যাটেরিয়াল 50, লেবার 30 আর ওভারহেড 20, মানে জয়েন্ট কস্ট ছিল 1 লাখ, বুঝেছিস? ভেঙে ভেঙে বলেছে। সাবসিকুয়েন্ট কস্ট মানে আফটার সেপারেশন কস্ট বলেছে কত, এর 50 আর বির 30। সেলিং প্রাইস বলেছে এর 1,60,000 বির 80,000। প্রফিট বলেছে এর 25% বির 20%। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স বলেছে কত, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স হবে সেলের ওপর, প্রপোর্শন টু সেলিং প্রাইস। So the apportionment of joint cost and total production cost of each A and B till finished. চল অঙ্কটা আরম্ভ করি। 27 নম্বর অঙ্ক, তাই তো? স্টেটমেন্ট শোয়িং অ্যাপরশনমেন্ট অফ জয়েন্ট কস্ট। একটা করব, দেখ লিখছি, একটা লিখছি মেন প্রোডাক্ট এ, লিখছি বাই প্রোডাক্ট বি। প্রথমে লিখবো সেলিং প্রাইস, কত কত ছিল, 1,60,000 আর 80,000। সোজা অঙ্ক করে তুই, হ্যাঁ একদম সোজা অঙ্ক দে, স্টার্ট করে ফেল, কিছু নেই অঙ্কের মতো। এর থেকে মাইনাস করবো কি, প্রফিট অন সেলস,
প্রফিট অন সেল কত কত বলেছে বল, এই দেখ 25 আর 20, 25%, 1,60,000 25% করলে কত হয় 40,000। আচ্ছা আমি তো এখানে দেখাচ্ছি না কি করে 40 বেরোলে, না পরীক্ষায় দেখাতে হবে, এইভাবে লিখবি, একটা দেখিয়ে দিচ্ছি, এ 1,60,000 ইন্টু 25%, এভাবে দেখাতে হবে, নাম্বার কাটবে, ঠিক আছে। আর বির 20%, তা 80,000 উপর 20% করলে কত হয় 16,000। 1,60,000 থেকে 40 বাদ দে 1,20,000, আর এটা হবে 64,000 টাকা। এটাকে বলা হয় কি টোটাল কস্ট। এর থেকে মাইনাস করতাম সেলিং এক্সপেন্সেস। এবার কোশ্চেনে পর সেলিং এক্সপেন্স দিয়েছে কিনা, কোশ্চেন পর সেলিং এক্সপেন্স দিয়েছে কিনা দেখ, বাহ কত সুন্দর দিয়েছে, কত সুন্দর দেখ, সেলিং এক্সপেন্সেস বলেছে, করতে বলছে সেলিং এক্সপেন্স কি বলছে, প্রপোর্শন টু সেলিং প্রাইস, তাহলে কত হবে 2:1, সেলিং প্রাইস কত 1,60,000, তাহলে রেশিও কত 2:1 হচ্ছে, তাহলে মাইনাস দিয়ে লিখবো সেলিং এক্সপেন্সেস হবে 2:1 দ্বারা, এখনো করতে পারবো না, টাকাটা কত বলেছে, টাকা সেলিং এক্সপেন্সের টাকা বলেছে কি, স্যার সেলসের করে তো করে দেবো। না সেলসের মধ্যে কি করবি, কি বলছিস, হিসাব করছিস, বল কত হবে, বলেনি অঙ্ক, কিন্তু 1,60,000 ইন্টু 2/3। না না হয় নাকি, তুই দেখ না 1,60,000 করলে কত টাকা হয়ে যাচ্ছে, এত হয় নাকি সেলিং এক্সপেন্সের, বুঝিস কি বললাম, দেখ সেলিং এক্সপেন্স না বললে ওই আগে একটা অঙ্ক শেখালাম না কি করে শিখিয়েছিলাম বল, সিস্টেম মনে আছে তো, ওয়ার্কিংস, তুই আগের অঙ্ক বুঝতে পারছিস না হবে কি হবে না, বাট এখানে তো বুঝতে পারছিস হবেই হবে, হবেই হবে সেলিং এক্সপেন্সেস। লেখ সেলিং এক্সপেন্সেস ফর্মুলা কি বলেছিলাম মনে আছে, টোটাল কস্ট মাইনাস প্রোডাকশন কস্ট। টোটাল কস্ট কি করে বের করতে হয়, এই দেখ টোটাল কস্ট, এই টোটাল কস্ট কত, এই 1,20,000 আর 64 এর টোটাল কস্ট কি রে, টোটাল কস্ট কত এখানে 1,20,000 প্লাস 64। 1,20,000 প্লাস 64, তাহলে ব্যাকেরে দেখি দে 1,20,000 প্লাস 64,000, আর প্রোডাকশন কস্ট তো জানি প্রি প্লাস পোস্ট, নাকি না, প্রি প্লাস পোস্ট 1,20,000 আর 64 1,84,000, প্রি কস্ট কত ছিল, প্রি কস্ট দেখি তো, এই দেখ 50, 30, 80 আর 20 1,00,000, প্রি কস্ট 1,00,000 ছিল তো, আর পোস্ট কত বলেছিল 50 আর 30 80, হ্যাঁ কি না, তাহলে কত হচ্ছে 1,84,000 থেকে 1,80,000 বাদ দিলে 4,000 টাকা সেলিং এক্সপেন্সেস, বুঝতে পারলি কি রে, হ্যাঁ 4,000 টাকা 2:1 ভাগ, হ্যাঁ দেখাবো নি দেখ, হয়েছে 2:1 ভাগ করলে কত হবে 2,667 আর 1,333, 1,20,000 মাইনাস 2,667 কত হচ্ছে 1,17,333, 64,000 মাইনাস 1,333 কত হচ্ছে 62,667, এটাকে কি বলা হয় প্রোডাকশন কস্ট বা কস্ট অফ প্রোডাকশন যাকে বলে। থেকে মাইনাস করবো প্রি সেপারেশন, কত বলা ছিল 50 আর 30,000, ও আমি প্রি লিখে দিয়েছি না, এটা পোস্ট হবে, পোস্ট কত ছিল 50 আর 30 ছিল, তাহলে এটা হচ্ছে 1,17,333 থেকে 50,000 বাদ দিলে 67,333, আর এটা হচ্ছে 32,667, এটাকে বলা হয় কি শেয়ার অফ জয়েন্ট কস্ট। বলতো এটা কোন মেথডে করলাম, রিভার্সে করলাম নাকি রিভার্স কর, বুঝতে পারলাম নাকি,